নমস্কার, আমি কলম টিভি থেকে রিপোর্টিং করছি আপনাদের প্রিয় বকারাম। আপনাদের জন্য ব্রেকিং নিউজ নিয়ে এসেছি। গোপন বাবার তথ্য ফাঁস, যেটা শুনলে আপনাদের গা হাত পা ঠান্ডা হয়ে যাবে। আজকে আপনাদের যে তথ্য বা গোপন তথ্য আপনাদের যে দেব, তা আপনারা কল্পনাও করতে পারবেন না, ভাবতেও পারবেন না। আমাদের দেশে অনেক সাধুসন্ত আছে যা আমরা তাদেরকে চিনি না বা জানি না, কিন্তু এই তথ্য থেকে আপনারা জানতে পারবেন এই সাধুসন্ত কেমন, বা তাদের সম্পর্কে আমরা জানতে পারব। জানি না আজকে বেঁচে ফিরতে পারবো কি না। যদি বেঁচি বা মরি, যাই হোক, আপনাদের ব্রেকিং নিউজ সমস্ত তথ্য ফাঁস করে তবেই যাব। তাহলে চলুন, আমি আরও গভীর জঙ্গলের ভেতর ঢুকছি, এর আরও গভীরে যাই। আপনারা টিভির পর্দা থেকে চোখ সরাবেন না, দেখতে থাকুন কলম টিভির সাথে, আর সঙ্গে থাকুন। এখানেই তো ছিল, এখানেই দেখলাম। আমার গা ছমছম করছে। এই ঘন জঙ্গল কোথায় খুঁজবো? দাঁড়াও, আমার লোক এসছে, একটু অপেক্ষা করো। কি ব্যাপার, মাত্র এই কয়টা টাকা? তোমরা কি আমাকে ডোবাবে? এবারের মতো সামনের বারে বেশি করে দেব। যাও, চলে যাও। এবার বুঝতে পারলাম সেবামূলক সংস্থান থেকে টাকা আসে। দেখো, এবারের মতো চালিয়ে দিলাম, কিন্তু এর পরের বার বেশি করে দিতে হবে। স্যার আসলাম। যাও, চলে যাও, দেরি করো না। স্যার আসলাম। ঠিক আছে। সাবধান, সামনে বড় বিপর্যয়, ভীষণ বিপদ।
আজকে আমি আর রিপোর্ট করতে পারবো না। আপনার ওই বিপর্যয়ের কথা শুনে না বাবা, আমি তো আপনার জন্য অপেক্ষা করছিলাম। এবার 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 চলে যাচ্ছি। এই কোথায় যাচ্ছিস? এই শোন শোন, আমিও এককালে রিপোর্টার ছিলাম। এত ভয় কিসের? রিপোর্টার হয়েছিস, এত ভয় কিসের? রিপোর্টারের ইয়ে করতে গেলে ভয় থাকলে চলবে না, নির্ভীক নির্ভীক রিপোর্টার হতে হবে। হ্যাঁ, জানতেই যখন এসছিস আমার কাছে, আমি সব বলবো আস্তে আস্তে। বাবা 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 বলুন। আমিও এককালে রিপোর্টার ছিলাম, কিন্তু হ্যাঁ, কালের চক্রে এখন আমি সন্ন্যাসী। এই গাছতলায় আমার ঠাঁই। বাবা, আপনি এই সন্ন্যাসীর পর বেছে নিলেন, আর এই গাছতলাটি কেন ঠাঁই নিলেন? এই মূর্খ, এই গাছতলায় কেন ঠাঁই নিলাম জানিস? এই গাছ হচ্ছে আমাদের সব। গাছের জন্যই আজকে সব বিপর্যয়। তোরা তোরা সব ভুল পথে পরিচালিত হচ্ছিস। ফুল নিয়ে মাথা তুলে বাঁচতে পারবি না, দাঁড়াতে পারবি না, তোদের সিদ্ধাটাও সোজা হবে না। এর থেকে মুক্তি কি বাবা? মুক্তির পথ একটাই। মানুষকে বল, যত পারিস গাছ লাগাতে বল। গাছই পারে আমাদের বাঁচাতে, তাহলে সব কিছু অনর্থ হয়ে যাবে। গাছই হচ্ছে সর্বে সর্বা। এই সমুদ্র একদিন আমাদের সব শেষ করে দেবে, সব ধ্বংস করে দেবে। এই শহর, এই গ্রাম, সব কিছু জলের তলায় ডুবে ধ্বংস হয়ে যাবে। তোরা এই টেকনোলজি করছিস। পারবে তোদের এই টেকনোলজি? জল, বায়ু, আগুন, এসব কোনো কিছু দিতে পারবে? পারবে না। না বাবা, না না, আমি সত্যি অনেক কিছু জানলাম। আপনি ঠিক বলেছেন বাবা, ঠিক বলেছেন। আজকে যা, আমাকে ধ্যান করতে দে। আজকে আমি প্রাণে বাঁচি। হ্যাঁ, আবার কালকে আপনার রিপোর্টিং করবো। ওকে, ধন্যবাদ, নমস্কার। গুড মর্নিং, আমি হলাম আপনাদের মিষ্টি তারানা। আপনারা দেখছেন কলম টিভি, আর আমাদের সঙ্গে আছেন আমাদের চ্যানেলের সিনিয়র এডিটর প্রিয় বকারাম। নমস্কার, আপনারা দেখছেন কলম টিভি, আর আমি হচ্ছে আপনাদের প্রিয় বকারাম। ঘটনা নিয়ে খুব এক্সাইটমেন্ট হয়ে গেছিলাম, আর সেখানে গিয়ে ভেবেছিলাম অনেক বড় রহস্য আছে। সাধু বাবার সম্পর্কে অনেক কিছু শুনেছিলাম এর আগে, কিন্তু সাধু বাবার সাথে কথা বলে আমরা নিজেই দিশাহারা হয়ে গেলাম। আমাদের যে টেকনোলজি আমাদের আজকে কোন যুগে পৌঁছাচ্ছে, সেটা আমরা নিজেরাই বুঝতে পারছি না। কাল কি যে আসবে আমাদের জীবনে, তা আমরা নিজেরাও জানি না। আসুন আমরা একটা সংকল্প করি যে সকলে মিলে গাছ লাগাবো। আমরা পরিবেশকে রক্ষা করার চেষ্টা করব, যাতে আগামীকাল আমরা সুস্থভাবে থাকতে পারি। আর আমাদের এই মেসেজ সবাইকে শেয়ার করুন, যাতে সবাই গাছ লাগায় আর পরিবেশকে রক্ষা করে। নমস্কার, আজকের মতো।